আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বড় ভাইয়ের হাতে কুরবানির গোশত রান্নার স্পেশাল ভিডিও। তো প্রথমেই মাংসগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। এখন এগুলো একটা পাতিলে নেওয়া হয়েছে। এখন এখানে ধাপে ধাপে সবগুলো মশলা দিয়ে দেওয়া হবে। তো এখানে প্রথমেই দিয়ে দিচ্ছে লবণ দেওয়ার পরে ভালো করে মিশানো হবে, কারণ আমরা প্রায় সময় বড় ভাইয়ের হাত দিয়ে রান্না করা খাবার খাই, খুবই ভালো লাগে। ওকে, এখন দিয়ে দিচ্ছি আপনার রসুন বাটা, তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে আবারও মিশানো হবে। খুবই সেই রকমের একটা টেস্ট হয়। প্রতি কুরবানির ঈদে বড় ভাইয়ের হাত দিয়ে আমরা রান্নাটা করাই। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া পরিমাণ মতো। আপনারা সব কিছু পরিমাণ মতো দিবেন। উনি যেহেতু করতে করতে অভ্যস্ত, ওনার একটা আইডিয়া হয়ে গিয়েছে। সো এই যে হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আবারও মিশানো হলো। এই পর্যায়ে আবারও একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা একটু কম হয়েছে, এই জন্য আর একটু রসুন বাটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এইভাবে আপনারা প্রতি কুরবানির ঈদে ট্রাই করতে পারেন, খুবই ভালো হয় রান্নাটা। এখন দিয়ে দিচ্ছে আপনার মরিচের গুঁড়া। সবগুলো আপনার আইডিয়া করে দিয়ে দিচ্ছে। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী একটা আইডিয়া করে নেবেন। মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরেও মাংসগুলো আবারও মিশানো হচ্ছে। এভাবে সবগুলো মাংস মিশিয়ে নেবেন। আরও অনেক মশলা বাকি আছে, দেখতে থাকুন। এখন দিয়ে দিচ্ছি আপনার মরিচের গুঁড়াটা আরেকটু দিয়ে দিচ্ছি, লাল লাল ভাবটা কম আসছে, এই জন্য আবারও মরিচের গুঁড়া দিয়ে দেওয়ার পরে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হচ্ছে। আপনারা চাইলে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখন দিয়ে দিচ্ছে আপনার জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া দিয়ে দেওয়ার পরে আবারও মিশানো হবে। এই যে আবারও মিশিয়ে দিচ্ছে, কারণ সবসময় দেখতে দেখতে আমি অভ্যস্ত, এই জন্য জানি কোনটার উপরে কোনটা করবে। এখন আমি এখানে দিয়ে দিবে আপনার এলাচ, দারচিনি, তেজপাতা। এই যে আরেকটু জিরার গুঁড়া নিয়ে নিল। পাশাপাশি এখন এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ আস্ত, এগুলা ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, এগুলো দিয়ে দিবে। আর এখানে এগুলো ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। এই যে এখন আপনার তেজপাতা, এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, আস্ত গোলমরিচ সবগুলো আস্তে আস্তে এখন দিয়ে আবারও মিশিয়ে নেওয়া হচ্ছে। এভাবে একটা একটা করে উপকরণ দিবেন, দেওয়ার পরে মিশিয়ে নেবেন, তাহলে খেতে খুবই সুস্বাদু। এখন দিয়ে দিচ্ছে রাঁধুনি মাংসের মশলা। সো একটা প্যাকেট রাঁধুনি মাংসের মশলা দিয়ে দিয়েছে, যদিও প্রয়োজন নেই, তারপরে একটু ফ্লেভার আসার জন্য এটা আবার দিয়ে দিল। রাঁধুনি মাংসের মশলাটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আবারও মাংসগুলো একসাথে মিশিয়ে নেওয়া হচ্ছে মশলার সাথে। এখন দিয়ে দিচ্ছে আপনার দারচিনির গুঁড়া। দারচিনির গুঁড়াটা অল্প পরিমাণে দেওয়া হয়েছে। দারচিনির গুঁড়াটা দেওয়ার পরে আবারও এখানে মিশানো হচ্ছে। আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত এই ভিডিওটির চমক, এবং একবার রান্না করে দেখবেন। এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে তেল। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে। তেলটা যেহেতু একটু কম খাওয়া হয়, তাই চেষ্টা করতেছে একটু কম দেওয়ার জন্য। তেলটা দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নেওয়া হচ্ছে। ওকে, আপনার এখানে মাংসের সাথে মশলার কম্বিনেশন কমপ্লিট। দেখুন কি সুন্দর একটা কম্বিনেশন হয়েছে। এখন একটু হালকা টেস্টিং সল্ট দিয়ে সরাসরি চলে যাব রান্নায়। চুলায় জাল অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। এখন টেস্টিং সল্টটা দিয়ে দেওয়ার পরেই আমরা রান্নায় চলে যাব। চুলায় বসিয়ে দিব সেই ম্যারিনেট করা মাংসগুলো একসাথে। সো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা যদিও প্রয়োজন নাই, তারপরও বড় ভাই বলতেছে একটু দিয়ে দিলে ভালো হবে। সো দিয়ে দিলাম টেস্টিং সল্ট দিয়ে দেওয়ার পরে এখন দুইজন ধরে পাতিলটা বসিয়ে দিব চুলায়। এই যে চুলায় দেখুন দাও দাও করে আগুন জ্বলতেছে। এই পর্যায়ে পাতিলটা বসিয়ে দেওয়া হয়েছে। এখন একটু পর পর নেড়ে চেড়ে রান্নাটা করে নিব। সো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটির চমক ভিডিওর ভিতরেই রয়েছে। কুরবানির গোশত কীভাবে রান্না করতে হয়
এবং কিভাবে রান্না করলে ভালো টেস্ট হবে এই ভিডিওটা দেখে আপনারা সেটা করতে পারবেন। এই যে চুলায় জাল দেওয়া হচ্ছে তুষ এবং লাকড়ি দিয়ে। এই যে এখানে লাকড়িগুলো আছে, জাল ধাউ ধাউ করে জ্বলতে আছে। এই যে এখন আমাকে দায়িত্ব দেওয়া হলো একটু নাড়ার জন্য, তো আমি একটু নেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। কারণ বড় ভাইয়ের কাছে আমি কিছুই না, শুধু নাড়ানাড়ির কাজেই একটু থাকি, পাশাপাশি থাকি। কারণ বড় ভাইয়ের রান্না সেই রকমের টেস্ট হয়। প্রতি কুরবানি ঈদের সময় আমরা বাইকে রিকোয়েস্ট করে কুরবানি ঈদের গোস্ত রান্নাটা ভাইয়ের মাধ্যমে করিয়ে থাকি। প্রথম রান্নাটা ভাই করিয়ে দেয় এবং সেরকম টেস্ট হওয়ার কারণে আমরা রান্নার সাথে সাথেই খাবারের জন্য লেগে পড়ি। কুরবানির সময় বড় ভাইয়ের উপর খুব বেশি একটা চাপ পড়ে, আমরা টুকটাক সহযোগিতা করার চেষ্টা করি। যাই হোক, এই পর্যায়ে একটু নেড়ে দেওয়া হচ্ছে। কতক্ষণ পর পর নেড়ে দিবেন, নেড়ে দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে ডেকে রাখবেন, নতুবা লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই জন্য কতক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। মাংসের মধ্যে কিন্তু আলাদা কোনো পানি দেওয়া হয় নাই, মাংস থেকে যে পানিটা আসছে ওইটাই এনাফ। এইভাবে কতক্ষণ পর পর আপনাকে নাড়তে হবে, নতুবা কিন্তু গোস্তগুলো লেগে যাবে পাতিলের সাথে। এই যে দেখুন কি সুন্দর ধোঁয়া উঠতেছে। সেইভাবে আপনারা অবশ্যই কুরবানির সময় বাসায় ট্রাই করে দেখবেন, খুবই ভালো হবে আশা করি। কারণ আমরা প্রতি বছর খাচ্ছি এভাবে, খুবই সুস্বাদু হচ্ছে ভাইয়ের হাতের সেই রান্নাটা। এই জন্য আপনাদেরকে আজকে ভিডিওটি দেওয়া। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ওকে, এই পর্যায়ে একটু ডেকে দিচ্ছি। ডেকে দেওয়ার পরে আবার কিছুক্ষণ পরে আবারও ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিলাম। এভাবে কতক্ষণ পর পর ডেকে দেবেন। এরা এখানে কাজ করতেছে পাশাপাশি। আপনার এখানে বাছুরি বাছা থেকে শুরু করে আরও অনেক কাজ আছে। সবাই জানেন কুরবানির সময় অনেক কাজ থাকে। এখন মাংসটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমরা একটু টেস্ট করে দেখব মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। এই জন্য বড় ভাই বলতেছে একটু টেস্ট করে দেখার জন্য। সো প্রথমে আমাকে টেস্ট করতে হবে। সো আমি টেস্ট করে দেখলাম মাংসগুলো সিদ্ধ হয়ে এসেছে এবং মশলার কম্বিনেশনের কারণে তরকারিটা খুবই সুস্বাদু হয়েছে, যা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব নয়। শুধু টেস্ট করা ছাড়া আপনারা আসলে ভিডিও দেখে বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, দুঃখিত যেহেতু টেস্ট করানো যাচ্ছে না। তারপরে আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, কুরবানির সময় এইরকমভাবে একটা মাংসের তরকারি রান্নার চেষ্টা করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আরেকটু ফ্লেভার আসবে। ওকে, এই জন্য এই যে আমার বাবা আসছে এখানে একটু টেস্ট করে দেখার জন্য, বাবাকে রিকোয়েস্ট করতেছে একটু টেস্ট করে দেখার জন্য। ওই যে বড় ভাই বলতেছে এই গোস্তটা খেয়ে দেখেন। ওকে, তো খুবই সুস্বাদু হয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা বাগারের জন্য কড়াইতে তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি বসিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন দাও দাও করে আগুন জ্বলতেছে, পাশাপাশি পেঁয়াজ কুচিগুলা বেরেস্তার মতো করে হালকা ভেজে নিব। এবং এটার সাথে বড় ভাই বলতেছে যে এখানে একটু রাঁধুনি মশলা আর কিছু এলাচ দারচিনি দিয়ে দিলে আর একটু ভালো হবে। সেই জন্য দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে একটা বেরেস্তা করে এখন একটা ঢেলে দিব মাংসের মধ্যে ঢেলে দেওয়া হলো। ঢেলে দেওয়ার পরে ভালো করে মিশিয়ে আপনার চাইলে 2 মিনিট জাল দিতে পারেন, যেহেতু আমাদের মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে, কচি গরুর মাংস, এই জন্য আমরা জাল দেবো না। সো ভিউয়ার্স, ভালো থাকুন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব